সমতার বাংলাদেশের কথা বলা হয়েছে, যেটাকে বলা হয় রেইনবো বাংলাদেশ। 31 দফার মধ্যে মানুষের ভোটাধিকার যেন হাসিনার মতো যেন আর কেউ কেড়ে নিতে না পারে, সেই লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্ব্যবস্থার কথা বলা হয়েছে 31 দফার মধ্যে। 31 দফার মধ্যে মানুষের গণতান্ত্রিক চর্চা যেন মানুষের সমুন্নত থাকে, মানুষের গণতান্ত্রিক অধিকার আর কেউ যেন কেড়ে নিতে না পারে, মানুষের ন্যায় বিচার নিশ্চিতকরণ করার কথা বলা হয়েছে। বাংলাদেশের মানুষ তারা আদালতে গিয়ে তাদের ন্যায় বিচার যেন সুনিশ্চিত হয়, হাসিনার মতো আর কেউ বাংলাদেশের আদালতকে যেন অবৈধ করতে না পারে, সেই লক্ষ্যে নির্বাহী আদালতকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে। 31 দফার মধ্যে বাংলাদেশের নারী সমাজ তারা সমাজে যেন বৈষম্য শিকার যেন না হয়, তাদের জন্য একটি বৈষম্যহীন সমাজের কথা বলা হয়েছে। এবং বাংলাদেশের নারীরা বিএনপি সরকার ক্ষমতায় আসলে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রত্যেকটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি পরিবার একজন করে নারী সদস্য তারা ফ্যামিলি কার্ড পাবে এবং সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা মাসিক 2500 টাকা বা 2500 টাকা সমপরিমাণের তারা খাদ্য সামগ্রী পাবে। আমাদের নেতা জনাব তারেক রহমান কৃষকদের অধিকারকে উনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। কৃষকরা যেন ন্যায্য মূল্যের সার পায় এবং কৃষকদের হাতে যেন উন্নত মানের বীজ যেন সুলভ মূল্যে যায়, সেই লক্ষ্যে প্রত্যেকটি পরিবারের একজন করে কৃষকের নামে ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের বেকার যুবকদের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের একটি বিশাল ঘোষণা আছে। বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ আগামী 18 মাসের মধ্যে বাংলাদেশে 1 কোটি তরুণের চাকরির নিশ্চিত করার কথা বলা হয়েছে। সেই পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে একটি যুগান্তকারী সিদ্ধান্ত আসছে। প্রতিটি স্কুলে, প্রতিটি কলেজে, প্রতিটি সেখানে নতুন করে একটি সাবজেক্ট দেওয়ার কথা বলা হয়েছে, যে সাবজেক্টের মাধ্যমে আবশ্যিক বিষয়গুলো ছাড়াও একজন শিক্ষার্থী কেউ যদি খেলাধুলায় আগ্রহী থাকে, একজন শিক্ষার্থী কেউ যদি সংস্কৃতিতে আগ্রহী থাকে, একজন শিক্ষার্থী কেউ যদি আপনার খেলাধুলা বা অন্য কিছুতে তারা যদি আগ্রহী থাকে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য একটি ঐচ্ছিক একটি সাবজেক্ট থাকবে, যে সাবজেক্টের মাধ্যমে তারা সেই শিক্ষার্থীরা পছন্দের বিষয়ে তারা যেন লেখাপড়া করে তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারে, সেই কথা বলা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা দেখতে